আমার স্টুডেন্টস কী অবস্থা সবার? আমি প্রায় সময় বলি যে আপনারা যারা মোটামুটি ইংলিশ পারেন বা মোটামুটি শিখতেছেন এখন, তারা ইংলিশের বিভিন্ন খুঁটিনাটি শেখার পাশাপাশি রিডিং হ্যাবিটটা সবসময় রাখতে হবে। কারণ আপনি ইংলিশ এনভায়রনমেন্টে না থাকলে বা ইংলিশের বা বর্তমান সিচুয়েশানগুলা যদি ইংলিশে আপনি না পড়েন না দেখেন, তাহলে আপনি ইংলিশে কথা বলতেও পারবেন না, লিখতেও পারবেন না। যেমন ধরুন বর্তমানে ইরান ইউএস এবং ইসরায়েল যুদ্ধ চলতেছে, তারপরে দেশের ভিতরে ফুয়েল ক্রাইসিস হতে শুরু করে আর নানান ঘটনা চলতেছে। তা আপনি যদি এগুলা ইংলিশ নিউজ পেপারে পড়েন, তাহলে এই সংক্রান্ত আপনার যত মনের কথা ছিল সেগুলো ইংলিশে পেয়ে যাবেন। তাহলে আপনার স্পিকিং করতে বা লিখতে ভোকাবুলারি সংকট হবে না এবং সেন্টেন্স মেকিংও সমস্যা হবে না। তাই রিডিং হ্যাবিটের মাধ্যমে আপনি কিন্তু ইংলিশটা ডেভেলপ করতে পারেন এবং এটা হচ্ছে বেস্ট ওয়ে আমি মনে করি। এখন সমস্যা হচ্ছে যারা নতুন শিখতেছেন এবং মোটামুটি পারেন, কিন্তু তাদের জন্য নিউজ পেপারের আর্টিকেল পড়া অনেক কষ্ট হয়ে যায়। কারণ সেন্টেন্স অনেক বড় থাকে, ভোকাবুলারি অ্যাডভান্স লেভেল থাকে এবং অনেক সময় অনেক ফিগুরেটিভ মানে রূপক অর্থে ব্যবহার হয়। কোন শব্দ থেকে কোন শব্দে আসলো এই জিনিসটা বুঝতে অসুবিধা হয়। এই জন্য আমি একটা প্ল্যান করছি। সেই প্ল্যানটা হচ্ছে, যেটা অনেক স্টুডেন্ট অলরেডি যুক্ত হয়ে গেছে, সেটা হচ্ছে প্রতি মাসে 12 থেকে 15টা দেওয়া একটু কঠিন, কারণ এক একটা আর্টিকেল আর সম্পাদক আর্টিকেল তৈরি করতে অনেক সময় যায়, কারণ এখানে অনেক বড় থাকে আর্টিকেলগুলো। তারপরেও বলছি 12 থেকে 15টা ইনশাল্লাহ পাবেন নিশ্চয়ই। সো সম্পাদকীয়গুলো এক এক রকমের মেসেজ থাকে। পুরো আর্টিকেলটা পড়লে একটা বিশাল ঘটনার অ্যানালাইসিস পাওয়া যায়, যেটা আমাদের জ্ঞানের পরিধি তো বাড়াবেই। তার পাশাপাশি আমরা এখান থেকে ইংলিশটাকে সুন্দরভাবে শিখতে পারবো। সো যাদের এই ধরনের প্রবলেম আছে, রিডিং হ্যাবিটের মাধ্যমে বুঝেন না পড়ে, তারা এই এডিটোরিয়াল সিরিজে সুন্দরভাবে যুক্ত হয়ে যাবেন। আমি কথা দিচ্ছি আপনি এগুলো দেখে বুঝতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, ডেমো ক্লাস চাইলে দেখতে পারবেন। আপনি ডেমো ক্লাস আমাদের পেজে মেসেজ করেন, আমাদের পেজে ডেমো ক্লাস আছে, ওয়েবসাইট থেকে আপনি ডেমো ক্লাস দেখতে পারবেন। এবং এগুলো আপনি সিরিজটা মান্থলি সাবস্ক্রিপশন, 1 মাসের, 3 মাসের, 6 মাসের সাবস্ক্রিপশন নিয়ে রাখলেন। 1 মাসের সাবস্ক্রিপশন নিলে 1 মাস দেখলেন, তারপরে আবার রিনিউ করে পরের মাসে দেখা লাগবে, এরকম ব্যাপার। যদিও 1 মাসের চেয়ে 6 মাসের নিলে আপনার টাকা সাশ্রয়ী হয় এবং খুবই সুলভ মূল্যে। তা আপনি এভাবে মান্থলি সাবস্ক্রিপশন হলে প্রতি মাসে যদি ধরেন আনুমানিক 12টা ক্লাসই দেখেন, 12টা বড় আর্টিকেল 1 ঘন্টার, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার বেশি সময় হয় আর্টিকেলগুলো পড়াইতে, সময় লাগে। আমার পড়াইতে 1 ঘন্টা লাগে, তার মানে আপনার নিজের পড়তে এটা আরও সময় লাগবে, অনেক সময় লাগবে। সো প্রতি মাসে যদি 12টা দেখেন, এরকম 1 বছর 1.5 বছর যদি আপনি কন্টিনিউ করেন বা 1 বছর, এটা তো শুয়ে ক্লাসগুলো দেখলেন, পড়লেন, বুঝলেন, হ্যাঁ, আপনার ইংলিশের একেবারে ইন ডেপথ নলেজটা বেড়ে যাবে। প্লাস সবচেয়ে বড় হচ্ছে, আপনি নিউজ পেপার পড়ার কারণে আপনার সমসাময়িক বা বিশ্বের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি জানতে পারবেন। সো যারা এখনও আমার নিউজ পেপার এডিটোরিয়াল সিরিজে যুক্ত হন নাই, তারা দ্রুত যুক্ত হয়ে যান। কথা দিচ্ছি আপনি অনেক বেশি উপকৃত হবেন। থ্যাংক ইউ সো মাচ।